তাদের দিকে একটা ডাল আই করে তাকালো। ওয়েন পুট ডাউন, যখন তাকে নামিয়ে দেওয়া হলো, লে মোশনলেস অন দ্য কার্পেট, সে কার্পেটের উপরে একদম নড়াচড়া করলো না, মোশনলেসভাবে পড়ে থাকলো। দি আদার ডগস আফটার স্নিফিং রাউন্ড হিম ফর আ ফিউ সেকেন্ডস, অন্যান্য কুকুরগুলো তাকে কিছুক্ষণ শুঁকলো, তার চারিপাশে ঘুরে বেড়াতে থাকলো। ডিসাইডেড হি ওয়াজ অ্যান আনইন্টারেস্টিং অবজেক্ট অ্যান্ড ইগনোরড হিম, এবং তারা বাকি কুকুরগুলো তার চারপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো, তাকে কিছুটা শোকাশুকি করলো। তারপর তারা বুঝতে পারলো যে এই একটা আনইন্টারেস্টিং অবজেক্ট, মানে এ নড়বে না চড়বে না কিছুই হবে না, একে নিয়ে কিছু করে লাভ নেই, এর সাথে খেলা টেলা করা যাবে না বলে তারা তাকে ইগনোর করতে শুরু করলো। I made up a bed for him in a warm, loose box next to the one where the other dogs slept. অন্যান্য ডগগুলো যেখানে ঘুমাতো তার পাশে একটা বক্সে মানে একটা খাঁচায়, আমি খাঁচা না ঠিক, বক্স মানে হচ্ছে একটা থাকার জায়গায়, তা আমি একটা, সেটা হচ্ছে একটু গরম বক্স, মানে ওদের ওখানে ঠান্ডা কান্ট্রি, একটু ওয়ার্ম বক্সের ভিতরে আমি তার থাকার ব্যবস্থা করে দিলাম। ফর 2 days I kept an eye on him, giving him no food but plenty of waters. পরপর 2 দিন আমি তাকে আন্ডার অবজারভেশন রাখলাম, চোখে রাখলাম, তাকে শুধুমাত্র জল ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। At the end of the second day he started to show some interest in his surroundings. আচ্ছা, দ্বিতীয় দিনের শেষে দেখা গেল যে সে তার আশপাশ সম্পর্কে একটু একটু করে ইন্টারেস্টেড হতে শুরু করেছে। অ্যান্ড অন দ্য থার্ড he began to whimper when he heard the dogs in the yard মানে হচ্ছে উঠোন, প্রাঙ্গণে। যখন উঠোনে দেখলো সে অন্যান্য কুকুরগুলো খেলা করছে, তখন সে একটু আওয়াজ করার চেষ্টা করলো। এটা থার্ড ডেতে when I opened the door, Tricky trotted out and was immediately engulfed by Joe the greyhound. এবার আমি যখন দরজা খুলে দিলাম, ট্রিকি টলমল পায়ে বেরিয়ে এলো, এবং জো হচ্ছে একটা গ্রেহাউন্ডের নাম। তো সে তাকে ঘিরে ধরলো, মানে তার সামনাসামনি এসে পড়লো। অ্যান্ড হিজ ফ্রেন্ডস, জো এবং তার ফ্রেন্ডসরা তাকে ঘিরে ধরলো। আফটার রোলিং হিম ওভার অ্যান্ড থরলি ইন্সপেক্টিং হিম, তারা তাকে উল্টে পাল্টে দেখলো। কাকে? এখানে ট্রিকির কথা বলতে, ট্রিকিকে রোল করে উল্টে পাল্টে ভালো করে ইন্সপেক্ট করতে থাকলো। দি ডগস মুভড অফ ডাউন দি গার্ডেন, তারপর সেই কুকুরগুলো গার্ডেনে চলে গেল। ট্রিকি ফলোড হিম, ট্রিকিও তাদের পেছন পেছন গেল। রোলিং স্লাইডলি উইথ হিজ সারপ্লাস ফ্যাট, তার এক্সট্রা যে ফ্যাট রয়েছে, তার যে বাল্কি শরীরটা আছে, সেই বাল্কি শরীর নিয়ে সে প্রায় গড়িয়ে দৌড়ে তাদের পেছনে ফলো করে করে গেল। লেটার দ্যাট ডে আই ওয়াজ প্রেজেন্ট অ্যাট ফিডিং টাইম, পরের দিন খাওয়ার সময় আমি প্রেজেন্ট ছিলাম। আই ওয়াচড ওয়াইল ট্রিস্ট্যান স্লপড দি ফুড ইন্টু দ্য বাউলস, এখানে ট্রিস্ট্যান আরেকটা কুকুরের নাম। আমি দেখছিলাম যখন ট্রিস্ট্যান মানে আরেকটা কুকুর স্লপড দি ফুড আউট ইন্টু দ্য বাউলস, সেই বাউলসগুলো থেকে মানে মুখ ঢুকিয়ে খাওয়ার সময় যখন একদম কোনো মানে কিছু খাবার কানায় কানায় পূর্ণ থাকে, এক বাটি হয়তো দুধ দেওয়া হলো, তার মধ্যে জিভ বা মুখ ঢোকালেই কিছুটা দুধ চলকে বাইরে পড়ে যায়, এই কথাই বলা হচ্ছে। তো আমি দেখছিলাম যে ট্রিস্ট্যানও খাচ্ছিল সেই বাউলস থেকে, এবং কিছু খাবার পাশে ছড়িয়েও ফেলছিল। দেয়ার ওয়াজ দি ইউজুয়াল হেডলং রাশ ফলোড বাই দি সাউন্ডস অফ হাই স্পিড ইটিং, সেখানে শোনা যাচ্ছিল দি হেডলং রাশ, মানে কোনো কিছু শুরুতে যে হুড়োহুড়ি পড়ে, মানে যখনই তাদেরকে খাবারটা দেওয়া হয় সব কুকুর একসাথে সেখানে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, সেটাকে হেডলং রাশ বলা হচ্ছে। তো খাবার দিতেই তার মধ্যে একটা ন্যাচারাল হেডলং রাশ লক্ষ্য করলাম। তারপরেই শুরু হলো সব কুকুরের একসাথে খাবার শব্দ। এভরি ডগ নিউ দ্যাট ইফ হি ফেল বিহাইন্ড দি আদার্স he was liable to have some competition for the last part of his meal. সব কুকুরই জানতো যে খেতে দেরি করবে তার খাবার লাস্টে অন্য কেউ এসে খেতে শুরু করবে, মানে আমি যদি আস্তে আস্তে খাই তো যার খাওয়া হয়ে যাবে আগে সে এসে আমার থালা থেকে আবার খাওয়া শুরু করবে। তো সবাই তাড়াতাড়ি খেতে খাবারটা শেষ করতে চাইতো। ওকে,
When they had finished, যখন তাদের খাওয়া শেষ হলো, Tricky took a walk round the shining bowls, licking casually inside one or two of them. যখন তাদের খাওয়া শেষ হলো, Tricky took a walk round the shining bowls. সেই চকচকে থালাগুলোর চারপাশে ট্রিকি একটু ঘুরে বেড়ালো। লিকিং ক্যাজুয়ালি সে চাটছিল ইনসাইড ওয়ান অর টু অফ দেম, তাদের একটা দুটোর ভিতরটা। নেক্সট ডে অ্যান এক্সট্রা বাওয়েল ওয়াজ পুট আউট ফর হিম। মানে প্রথম দিন তাকে কিছু খেতে দেওয়া হলো না, প্রথম দিন সে জাস্ট এই পরিস্থিতিটা দেখলো যে কীভাবে খাওয়া হয়। নেক্সট দিন তা একটা এক্সট্রা বাওয়েল তার জন্য রাখা হলো, অ্যান্ড আই ওয়াজ প্লিজড টু সি হিম জসলিং হিজ ওয়ে টুয়ার্ডস ইট। আমি দেখলাম, এটা খুব দেখে আনন্দিত হলাম যে সেও অন্যান্য কুকুরদের সাথে জসলিং করছে, মানে হচ্ছে ঠেলাঠেলি করে এগিয়ে যাচ্ছে, মানে তার ডিশটার দিকে। ফ্রম দেন অন, সেই থেকে হিজ প্রোগ্রেস ওয়াজ র্যাপিড, তার উন্নতি খুব তাড়াতাড়ি হতে থাকলো। হি হ্যাড নো মেডিসিনাল ট্রিটমেন্ট অফ এনি কাইন্ড, বাট অল ডে হি র্যান অ্যাবাউট with the dogs, joining in their friendly scrimmages. আচ্ছা, তারপর দিন থেকে তাকে কোনো রকম মেডিসিনাল ট্রিটমেন্ট দরকার হয়নি, কোনো মেডিসিন দেওয়ার দরকার হয়নি। সে সারা দিন ওই কুকুরগুলোর সাথে দৌড়োদৌড়ি করে বেড়াতো এবং তাদের সাথে ফ্রেন্ডলিভাবে মিশা শুরু করলো। হি ডিসকভার্ড দি জয়েস অফ বিং বোল্ড ওভার, ট্র্যাম্পড অন অ্যান্ড স্কোয়াশড এভরি ফিউ মিনিটস। সে আসল আনন্দ উপভোগ করলো, মানে পড়ে যাওয়ার মধ্যে, ঠেলাঠেলি করার মধ্যে, দৌড়োদৌড়ি করার মধ্যে যে আসল আনন্দ রয়েছে সেই আনন্দটা উপভোগ করতে শুরু করলো। মানে এদের সাথে, অন্যান্য কুকুরদের সাথে পড়ে সে এই আনন্দটা উপভোগ করতে শুরু করলো। হি বিকেম অ্যান অ্যাকসেপ্টেড মেম্বার অফ দি গ্যাং, অ্যান আনলাইকলি silky little object among the shaggy crew, fighting like a tiger for his share at meal times and hunting rats in the old hen house at night. সে একজন অ্যাকসেপ্টেড মেম্বার হয়ে গেল সেই গ্যাংয়ের। যদিও সে একটা মেম্বার হলো, সে কিন্তু একটু তার এই মানে তাকে সকলে যে অ্যাকসেপ্ট করে নেবে এটা খুব একটা আনলাইকলি ছিল, মানে খুব একটা স্বাভাবিক ব্যাপার ছিল না, কারণ সে একটা সিল্কি ছোট্ট কুকুর, হ্যাঁ, যেখানে অন্যান্য কুকুরগুলো হচ্ছে ফেরোশাস, খুব ডেঞ্জারাস কুকুর, যারা শ্যাগি জজ যাদের রয়েছে, যারা খুব ফাইটিং কুকুর, যারা যে কুকুরগুলো রয়েছে, তার মাঝখানে ট্রিকি একটু বেমানান, তবুও তারা খুব সহজে অ্যাকসেপ্ট করে নিল এবং সে এমনকি খাবার সময় সে তাদের সাথে লড়াইও করতো। আবার যখন হেন হাউসে রাত্রিবেলা, মানে মুরগির খামারে তারা রাত্রিবেলা কী করতো, তারা র্যাট মানে হচ্ছে ইঁদুর শিকারও সে করতো, তাদের সকলের সাথে সেও যেত। হি হ্যাড নেভার হ্যাড সাচ আ টাইম ইন হিজ লাইফ, এরকম আনন্দ সে তার জীবনে কখনো পায়নি। অল দ্য ওয়াইল মিসেস পামফ্রি হোভার্ড অ্যাংজাসলি ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ইতিমধ্যে এই সমস্ত সময়টা মিসেস পামফ্রি আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডে, আমাদের মানে তার সার্জারির পেছনে অ্যাংজাসলি খুব চিন্তিতভাবে ঘুরে বেড়াতেন। রিঙ্গিং আ ডজন টাইমস আ ডে ফর দ্য লেটেস্ট বুলেটিনস। সে একদিনে 1 ডজন বার প্রায় আমাকে ফোন করতো বা এসে তিনি খবর নিতেন যে লেটেস্ট তার কুকুরের খবর কী। আই ডজড দি কোয়েশ্চেন্স অ্যাবাউট whether his cushions were being turned regularly or his correct coat worn according to the weather. তিনি এসে রোজ প্রশ্ন করতেন যে তাকে সঠিক বা তাকে রোজ পাল্টে কোটসগুলো পরানো হচ্ছে কি না, যে কুশনটা তিনি ব্যবহার করতে দিয়েছেন সেটাকে রোজ ব্যবহার করা হচ্ছে কি না, ওয়েদার অনুযায়ী কোট চেঞ্জ করা হচ্ছে কি না। আমি তার এই প্রশ্নগুলোকে ডজ করার চেষ্টা করতাম, মানে অ্যাভয়েড করার চেষ্টা করতাম, বাট আই ওয়াজ এবল টু টেল হার দ্যাট দি লিটল ফেলো ওয়াজ আউট অফ ডেঞ্জার অ্যান্ড কনভেলসিং র্যাপিডলি। আমি তাকে এটা বলতে পেরেছিলাম খুব আনন্দের সঙ্গে যে সে আউট অফ ডেঞ্জার, সে
বিপদ থেকে বেরিয়ে এসছে অ্যান্ড কনভেলসিং র্যাপিডলি, এবং উন্নতি করছে, মানে সে স্বাভাবিক জীবনে ফিরে আসছে খুব তাড়াতাড়ি। দি ওয়ার্ড কনভিন্সিং সিম টু ডু সামথিং টু মিসেস পামফ্রি। এই ওয়ার্ড আমি যখন বললাম তার মধ্যে যে সে খুব কনভিন্সিং ওয়ার্ডটা যখন আমি ইউজ করলাম, মানে সে খুব দ্রুত ফিরে আসছে নিজের জীবনে, এটা মিসেস পামফ্রির মধ্যে একটা 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 কিছু চেঞ্জেস এনে দিল। শি স্টার্টেড টু ব্রিং রাউন্ড ফ্রেশ এগস 2 dozen at a time to build up Tricky's strength. এরপর থেকে তিনি শুরু করলেন কি, তিনি ফ্রেশ এগ ডিম আনা শুরু করলেন 2 dozen at a time, একসঙ্গে 2 ডজন, ট্রিকির স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য। ফর আ হ্যাপি পিরিয়ড মাই পার্টনার্স অ্যান্ড আই হ্যাড 2 eggs each ফর ব্রেকফাস্ট। আচ্ছা, কিছুদিন ধরে মানে এটা তিনি এনে দিতে থাকলেন ট্রিকি খাওয়ানোর জন্য, কিন্তু ডক্টর কী করলেন, কয়েক দিন ধরে তিনি এবং তার বন্ধুরা 2টো করে এগ খেতে থাকলেন ব্রেকফাস্টে। মানে মিসেস পামফ্রি জানলেন যে তিনি যে এগগুলো এনে দিচ্ছেন সেগুলো ট্রিকি খাচ্ছে, কিন্তু ডক্টরেরা নিজেরাই খেয়ে নিচ্ছে, এবং মিসেস পামফ্রিকে জানানোই হয়নি যে তিনি যে এগসগুলো আনছেন সেগুলোকে তারা নিজেরাই খেয়ে নিচ্ছেন। আবার তাকে বারণ করাও বেকার, তাকে বারণ করে লাভ তো নেই, তিনি তো কথা শুনবেন না। সেহেতু ডক্টররা ঠিক করলেন যে ঠিক আছে চলো, তিনি যখন দেবেন তখন আমরা নিজেরাই এর সদ্গতি করি। বাট ওয়েন দি বটলস অফ ওয়াইন বিগ্যান টু অ্যারাইভ, এবার তিনি কী করলেন, বোতল বোতল ওয়াইনও পাঠাতে শুরু করলেন ট্রিকির খাওয়ার জন্য। দ্য রিয়েল পসিবিলিটিস অফ দিস সিচুয়েশান বিগ্যান টু ডন অন দি হাউস হোল্ড। এইবারে আসল সিচুয়েশানটা, দি রিয়েল পসিবিলিটিস অফ দি সিচুয়েশান বিগ্যান টু ডন অন দি হাউস হোল্ড। এইবারে হাউস হোল্ডের সবাই একটা পসিবিলিটি দেখতে পেলো, মানে সবাই এবার কিছু না কিছু খেতে পাবে বলে আশা করতে থাকলো। মানে তিনি এবার বোতল বোতল ওয়াইন পাঠানো শুরু করেছেন। এতদিন যে এগসগুলো তিনি পাঠাতেন সেগুলো তিনি এবং তার মানে ডক্টর হ্যারিয়েট এবং তার পার্টনাররা শেষ করতো। এবার যখন বটল বটল ওয়াইন আসা শুরু করলো, তখন হাউস হোল্ডের সবাই এই সিচুয়েশানটা বুঝতে পারলো এবং সবাই নিজের শেয়ার পাওয়ার আশা করতে থাকলো। ইট ওয়াজ টু এনরিচ ট্রিকিজ ব্লাড, এটা নাকি ট্রিকির ব্লাডকে এনরিচ করার জন্য তিনি পাঠাচ্ছেন। লাঞ্চ বিকাম এ সেরিমোনিয়াল অকেশন উইথ 2 glasses অফ ওয়াইন বিফোর অ্যান্ড সেভারেল ডিউরিং দ্য মিল। আমাদের লাঞ্চ একদম সেরিমোনিয়াল অকেশন মতো হয়ে গিয়েছিল, যেখানে আমরা 2 গ্লাস করে ওয়াইন পান করতাম, অ্যান্ড সেভারেল ডিউরিং আ মিল, এবং একটা মিলের সময় আমরা অনেক গ্লাস করে ওয়াইন পান করতাম। We could hardly believe it when the brandy came to put a final edge on Tricky's constitution. আচ্ছা, আমরা এটা বিশ্বাস করতে পারলাম না, কারণ এরপরে ব্র্যান্ডি এলো ট্রিকির কনস্টিটিউশন ঠিক করার জন্য। কনস্টিটিউশন মানে ব্লাড ঠিক করার জন্য, ট্রিকির ব্লাড ঠিক করার জন্য। এরপর মিসেস পামফ্রি ব্র্যান্ডিও পাঠানো শুরু করলেন। For a few nights the fine spirit was rolled around, inhaled and reverently drunk. তার ফলে কী হলো, কয়েক রাত আমরা পেট ভরেই ব্র্যান্ডি পান করলাম। They were days of deep content, starting well with extra egg in the morning, improved and sustained by the midday wine, and finished luxuriously রাউন্ড দি ফায়ার উইথ দ্য ব্র্যান্ডি। আমাদের দিন শুরু হতো একটা এক্সট্রা এগ দিয়ে সকালবেলা, ইমপ্রুভড অ্যান্ড সাস্টেন্ড বাই দি মিড ডে ওয়াইন, মিড ডেতে দুপুরবেলার দিকে আমরা ওয়াইন পান করব, সব ফ্রিতে, সব দিয়ে যাচ্ছে মিসেস পামফ্রি। এবং তারপর আমাদের দিন শেষ হতো ফায়ারের সামনে বসে ব্র্যান্ডি পান করতে করতে। মিসেস পামফ্রি জানছেন যে এগুলো সব ট্রিকির পেটে যাচ্ছে, ডক্টরগুলো বুঝছেন যে মিসেস পামফ্রিকে বারণ করা বেকার, সেহেতু তারা নিজেরাই তার পাঠানো এগস, ব্র্যান্ডি, ওয়াইন সব নিজেরা খেয়ে নিচ্ছে। ইট ওয়াজ আ টেম্পটেশন টু কিপ ট্রিকি অন অ্যাজ আ পার্মানেন্ট গেস্ট।
আমরা এই টেম্পটেশনটা অনুভব করছিলাম, আমরা এই লোভটা অনুভব করছিলাম যে ট্রিকিকে পার্মানেন্টলি রেখে দিতে এখানে, মানে যতদিন রাখবো ততদিন ফ্রিতে খাবার পাবো। বাট আই নিউ মিসেস পামফ্রি ওয়াজ সাফারিং অ্যান্ড আফটার আ ফোর্টনাইট ফেল্ট কম্পেলড টু ফোন অ্যান্ড টেল হার দ্যাট দ্য লিটল ডগ হ্যাজ রিকভার্ড অ্যান্ড ওয়াজ অ্যাওয়েটিং কালেকশন। কিন্তু আমি জানতাম যে মিসেস পামফ্রি সাফার করছেন, অনেক দুঃখে আছেন, এবং আফটার এ ফোর্টনাইট মানে 14 দিন পরে আমি তাকে ফোন করলাম এবং তাকে বললাম যে এবার আপনি নিয়ে যান আপনার ডগকে, কারণ সে ঠিক হয়ে গেছে। উইদিন মিনিটস অ্যাবাউট 30 feet অফ গ্লিমিং ব্ল্যাক মেটাল ড্রিউ আপ আউটসাইড দি সার্জারি। কয়েক মিনিটের মধ্যে প্রায় 30 feet অফ গ্লিমিং ব্ল্যাক মেটাল মানে হচ্ছে চকচক করতে থাকা কালো মেটালের 30 ফুট, মানে হচ্ছে 30 ফুট লম্বা হচ্ছে তার যে গাড়িটা, তার গাড়িটার প্রায় লেন্থটা হবে 30 feet এবং সেটা ব্ল্যাক কালারের এবং ব্ল্যাক মেটাল চকচক করছে। মানে এখানে বলা হলো এটা একটু লিটারেরি ল্যাঙ্গুয়েজে এখানে বলা হলো যে কয়েক মিনিটের মধ্যে তার গাড়ি আমাদের সার্জারির সামনে এসে উপস্থিত হলো। The chauffeur opened the door and I could just make out of the figure of Miss Pumphrey almost lost in the interior. শফারের ডোরটা খুললেন এবং আমি দেখতে পেলাম যে মিসেস পামফ্রির যে ফিগারটা যেন ভিতরে ইন্টেরিয়ারে যেন হারিয়ে গেছে, মানে গাড়ির ভিতরে যেন তাকে প্রায় মিশে গেছেন। হার হ্যান্ডস ওয়ার টাইটলি ক্ল্যাপসড ইন ফ্রন্ট অফ হার, তার হাত দুটো তার সামনে ধরা ছিল। হার লিপস ট্রেম্বল, তার ঠোঁটগুলো কাঁপছিল। ওহ মিস্টার হ্যারিয়েট, ডু টেল মি দ্য ট্রুথ, ইজ ইউ রিয়েলি বেটার? ওহ মিস্টার হ্যারিয়েট, আপনি আমাকে বলুন, সত্যি করে বলুন যে সে কি সত্যি ভালো আছে? ইয়েস, ইজ ফাইন, হ্যাঁ সে ভালো আছে। দের ইজ নো নিড ফর ইউ টু গেট আউট অফ দি কার, আই উইল গো অ্যান্ড ফেচ হিম। আপনাকে বাইরে বেরোতে হবে না, আপনি কারেই থাকুন, আমি যাচ্ছি, গিয়ে তাকে আনছি। আই ওয়াকড থ্রু দ্য হাউস ইনটু দ্য গার্ডেন, আমি হাউসের মধ্যে দিয়ে গিয়ে গার্ডেনে গিয়ে পৌঁছলাম। এ মাস অফ ডগস ওয়ার hurtling round and round the lawn, and in their midst, ears flapping, tail waving, was the little golden figure of Tricky. অনেকগুলো কুকুর একসাথে জড়ো হয়ে ঠেলাঠেলি করছিল লনে, এবং তাদের মাঝখানে কান দুটোকে নাড়াচ্ছিল এবং লেজটাকে নাড়াচ্ছিল ছোট্ট সেই গোল্ডেন কালারের সেই কুকুরটা, যার নাম হচ্ছে ট্রিকি। ইন 2 weeks he had been transformed into a lithe hard muscled animal. 2 সপ্তাহের মধ্যে সে অনেক মাসেল বিল্ড করেছে নিজের শরীরে এবং একটা লাইন হয়ে উঠেছে, মানে সে অনেকটা প্যান্থারের মতো সে লাইন হয়ে উঠেছে, মানে এজাইল হয়ে উঠেছে আর কি। হি ওয়াজ কিপিং আপ ওয়েল উইথ দ্য প্যাক, stretching out in the great bounds, his chest almost brushing the ground. সে খুব সুন্দরভাবে তাদের সাথে খেলাধুলো করছিল। সে তার চেস্টটা এতটাই সে ব্রড হয়ে গিয়েছিল যে সেটা প্রায় গ্রাউন্ড টাচ করছিল। আই ক্যারিড হিম ব্যাক অ্যারাউন্ড দি প্যাসেজ টু দ্য ফ্রন্ট অফ দি হাউস, আমি তাকে ক্যারি করে হাউসের ফ্রন্টে বাড়ির সামনের দিকে নিয়ে এলাম। দ্য chauffeur was still holding the car door open when Tricky saw his chauffeur তখনও বাড়ির দরজা খুলে রেখেছিল। যখন ট্রিকি দেখতে পেল তার মিস্ট্রেসকে, he took off from my arms in a tremendous leap and sailed into Mrs. Pumphrey's lap. সে আমার হাত থেকে লাফ দিয়ে মিসেস পামফ্রির কোলে গিয়ে পৌঁছালো। শি গেভ আ স্টার্টেল উফ, সে মানে এখানে মিসেস পামফ্রির কথা বলছে, তিনি চমকে উঠে উফ করে একটা আওয়াজ করলেন। অ্যান্ড দেন হ্যাড টু ডিফেন্ড হার সেলফ অ্যাজ হি সোয়ামড ওভার হার, লিকিং হার ফেস অ্যান্ড বার্কিং। এবং তারপর তাকে নিজেকে ডিফেন্ড করতে হলো, কারণ সে কুকুরটা তাকে জড়িয়ে ধরেছিল, তার চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল এবং তাকে চাটছিল এবং তাকে দেখে ডাকছিল। During the excitement, I heard the
chauffeur to bring out the beds, toys, cushions, pots and bowels, none of which had been used. ইতিমধ্যে আমি শফারকে হেল্প করছিলাম যে সমস্ত তার যে বিলঙ্গিংসগুলো সেগুলো তার সাথে পাঠানো হয়েছিল সেগুলোকে আবার গাড়িতে তুলতে, যে বেডস পাঠানো হয়েছিল, খেলনা পাঠানো হয়েছিল, কুশনস পাঠানো হয়েছিল, এগুলো সব পাঠিয়েছিল যেগুলো কোনো গাড়িতে কোনো ইউজ হয়নি। সে যতদিন সার্জারিতে ছিল, ট্রিকি যতদিন সার্জারিতে ছিল, এগুলোর ইউজ হয়নি। অ্যাজ দ্য কার মুভড অ্যাওয়ে মিসেস পামফ্রি লিন্ড আউট অফ দি উইন্ডো। গাড়ি চলা শুরু করলো। মিসেস পামফ্রি জানলা দিয়ে মাথা বাড়ালেন, পিছনের দিকে দেখলেন। টিয়ার্স শোন ইন হার ফেস, তার চোখে জল। হার লিপস ট্রেম্বল, তার ঠোঁটগুলো কাঁপছিল। ও মিস্টার হ্যারিয়েট, শি ক্রাইড, হাউ ক্যান আই এভার থ্যাংক ইউ, দিস ইজ আ ট্রায়াম্প অফ সার্জারি। ও মিস্টার হ্যারিয়েট, আপনাকে আমি কী বলে যে ধন্যবাদ জানাই, আপনার সার্জারি সাকসেসফুল হয়েছে।